দূরে এত দূরে এসেও এখন বাসা চেঞ্জ করতে হচ্ছে, কি একটা ঝামেলা বলো তো। এই বাসা চেঞ্জ করা যে এত পরিমাণে ঝামেলার। নিজেদের বাড়ি চেঞ্জ করলাম কিছুদিন আগে, 1 মাসের মতো লেগে গেল নতুন বাড়ি সুন্দর করে গোছাতেই। আর সবকিছু ঠিকঠাক করে ফাইনালি বেশ কিছুদিনের জন্য ট্যুরে আসলাম। আর এখানে এসেও এখন আমাদেরকে বাসা চেঞ্জ করতে হচ্ছে, মানে রুম চেঞ্জ করতে হচ্ছে আর কি। কুয়াকাটাতে আসছি আজ আমরা 3 দিন হলো। 3 দিন ধরে আমরা এই রুমেই থাকতেছি, এই রুমেই সবকিছু সুন্দর করে গুছিয়ে নিছি। বাট আজকে আমরা সামনের রুমে যাব, যেখান থেকে বেড থেকে সমুদ্র দেখা যায়। সেজন্য তো আমি ভীষণ এক্সাইটেড, বাট সবকিছু সুন্দর করে গুছিয়ে নিতে হচ্ছে, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে, সেজন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে। ওই যে বাসা চেঞ্জ করার কথা বলছিলাম না, আমার তো ওই রকমই ফিলিংস হচ্ছে। হোটেলে এসে রুম চেঞ্জ করতেছি, এক রুমে ছিলাম, এখন সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আবার আরেক রুমে গিয়ে ওখানে আবার সবকিছু সাজাতে গোছাতে হবে। এই কয়েকদিন যে জামা কাপড়গুলো পরছিলাম সবই একদম এলোমেলো করে রাখা হয়েছে, সবকিছু গুছিয়ে নিচ্ছি। আমরা প্রথম যেদিন আসলাম সেই দিন সামনের দিকে কোনো রুম পাইনি, সেজন্য এই রুমে উঠছিলাম। আর এখন ফাইনালি রুমটা ফাঁকা হয়েছে, সেই জন্যই শিফট হচ্ছি। আর এই হোটেলের সার্ভিস সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগছে। তাদেরকে বলে রাখছিলাম, আর খালি হওয়া মাত্রই তারা ওই সাইডের রুমটা আমাদের জন্য রেডি করে ফেলছে। আমি আমার নিকা, বিনার ক্যাপ, কসমেটিক সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছি। মানে একটা জায়গায় ঘুরতে আসলে বেশিরভাগ সময় বাহিরেই থাকা হয়, জাস্ট রাত্রেবেলা রুমে এসে ঘুমানো, এতটুকুই। আলমারির মধ্যেও তো আমি শার্ট, বোরকা সবকিছু সুন্দর করে হ্যাঙ্গার করে রাখছি, এগুলো এখন খুলে নিচ্ছি, আবার নতুন রুমে গিয়ে এইভাবেই রেখে দিব। জুতা, স্যান্ডেল থেকে শুরু করে জামা কাপড় সবকিছু আমি আস্তে ধীরে গুছিয়ে নিলাম। সবকিছু আমাদের গোছানো কমপ্লিট, এখন নতুন রুমে যাব আর তোমাদেরকেও দেখাবো। আর তোমরা যারা চিকন হতে চাও, তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো। একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই। আর এটা রেগুলার খাওয়ার মাধ্যমে ওজন কমানোর পাশাপাশি কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। তো একদম সাইড এফেক্ট ফ্রি এই স্লিমিং টিটা তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারো। এই রুমে বেশ কয়েকদিন ছিলাম, এই রুমটা আমার বেশ পছন্দেরই ছিল, বাট এখন নতুন রুমে যাচ্ছি, ওই রুমটা আরো বেশি সুন্দর। তো আমরা ব্যাগ, লাগেজ সবকিছু নিয়ে বের হয়ে পড়লাম। নতুন রুমটা আমি যদিও এখনো দেখিনি, এখন গিয়ে ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এখানে একদম বেড থেকে সাগর দেখা যাবে, বেলকুনি থেকেও দেখা যাবে। রুমে ঢুকতে আগে আমি সবকিছু সুন্দর মতো রাখলাম, যে লাগেজ গুলো আনছিলাম, যে ব্যাগ, ড্রেস গুলো, এগুলো আগে ঠিক মতো রাখি। একদম আগের রুমের মতো সেম একটা আলমারি আছে, যেটা সামনে 2টা বড় বড় মিরর। এই রুমটা আগের রুমের থেকে অনেকটাই বড়, সবকিছুই সেম সেম। ওয়াশরুম তো আলাদা করে দেখানোর কিছু নাই, ঢুকতেই অনেকটা ফাঁকা জায়গা। আর এখানেও একটা ছোট্ট ফ্রিজ আছে, যেটা মেবি আমাদের কাজে লাগবে না। আর তারপর এই জায়গাতে টেবিল, চেয়ার, টিভি, টিস্যু, পানি, গ্লাস, যা যা লাগে সবকিছুই দেওয়া আছে। আর এই তো সুন্দর বেড, আর এই বেড থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে আসার পর থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিল তোমরা কোন হোটেলে আসো। আমরা আছি ওশান ভিউ হোটেলে, এটা 3 স্টার হোটেল। আর এখানকার সার্ভিস আমার কাছে অনেক ভালো লাগছে, নেক্সট টাইম আসলেও আমি এখানে আসবো ইনশাল্লাহ। বেলকুনি থেকে দেখো ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, একদম খোলা দক্ষিণা বাতাস আসবে এখন রুমে। এত কাজ করতে করতে তো আমি পুরাই টায়ার্ড, এখন কিছুক্ষণ রেস্ট করব। এখন এই রুমে নেক্সট আরো 3-4 দিন থাকবো, আর কুয়াকাটার সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়াবো, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।